সেই চেতনাটা যখন আমার ভেতরে জাগ্রত থাকবে তখন আমি জীবনটাকে নিয়ে নতুন করে চিন্তা করব। এটার উদ্দেশ্যই নয় যে আমি আমার মার প্রতি কর্তব্য অবহেলা করবো, বাবার প্রতি কর্তব্য অবহেলা করবো, সন্তানের প্রতি কারোর প্রতি কর্তব্য অবহেলা করা যাবে না। আধ্যাত্ম চেতনা ওইটাই বলে যে সৎসঙ্গ, সাধুসঙ্গ, সদ্গুরু প্রাপ্তি, আমি আমার যে কর্তব্য করছি তার নিষ্ঠার সঙ্গে করব। আমি মাকে সাধারণ জ্ঞানে মায়ের সেবা করতে পারি, তখন আমি কি করব? দেবী জ্ঞানে সেবা করব। যে মা আমার শুধু দেহটাকে জন্ম দেননি, তিনি আদ্যাশক্তি মহামায়া আমার জন্য, বাবা আমার জন্য সেই পরম পুরুষের প্রকাশ, আমার জন্য তারা সাধারণ নয়। দেখো সৎসঙ্গ সাধুসঙ্গ আমার অন্তর আত্মাটাকে যেন নিংড়ে দিচ্ছে, সব আমার মধ্যে একটা নব চেতনার জাগরণ ঘটায়, জীবনের ভাবনাটাই টোটালি চেঞ্জ হয়ে যাবে। মনে হবে যেন যে কটা দিন চলে গেছে আরো জীবনটা যেন আরো আনন্দ করে উপভোগ করবো। কি নিয়ে? আধ্যাত্ম চেতনাকে নিয়ে, পরমাত্ম চেতনা নিয়ে। যে আমি আমার যে পরিবারে রয়েছে সেই পরিবারে ভগবান বিভিন্ন রূপে তিনি প্রকাশ হয়ে রয়েছেন, আমার বাবার মধ্যে, আমার মার মধ্যে, আমার স্বামীর মধ্যে, আমার স্ত্রীর মধ্যে, আমার ছেলের মধ্যে, আমার মেয়ের মধ্যে। এটাই যেন আমাদের আধ্যাত্মিক, এটা আমাদের ভাগবত সংসার, সাধারণ সংসার নয়। আমরা সন্তানের প্রতি অনেক আশা করি বলেই দুঃখ পাই, আশা করি বলেই দুঃখ পাই। এই জন্য মা বলছে সদাই নির্বাসনা, নির্বাসনা, কোনো আশা নয়, শুধুমাত্র কর্মণ্যবাদিকার আসতে মা, শুধু কর্তব্য, ভগবদ ভাবনায় কর্তব্য। এই যে আজকে আমি তোমাদের সঙ্গে কথা বলছি, আমি মনে মনে ভাবছি যে আমার সাথে সব দেবতারা বসে আছে, আমি দেবতাদের সঙ্গে কথা বলছি, সব দেবতারাই আমার সামনে বসে আছে। কেউ মাতৃরূপে বসে আছে, কেউ দেবরূপে বসে আছে। যারা বসে আছে তারা তাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যটা সাময়িকের জন্য তাদের মন থেকে অপসারিত হয়ে গেছে, ভুলে গেছে। আমি সঙ্গে করছি, তাদেরকে জাগিয়ে দিচ্ছি, মা জাগো, বাবা জাগো, তোমরা সাধারণ আধার নও, তোমাদের মধ্যে যে পরম শক্তি রয়েছে, পরমাত্ম শক্তি রয়েছে, সেটাকে সদ্গুরু আমাদের মধ্যে সেই মহামন্ত্র তোমাদেরকে জানিয়ে দিয়ে তোমাদের অন্তর আত্মাকে জাগাতে চায়। নিজেরাই নিজেদের স্বরূপকে জানো। আজকে যেটা আমরা জল করে দিকে আমাদের আমার যা যা বায়োডাটা সেগুলো আমরা দিয়ে দেবো, এগুলো এখানকার জন্য পরমাত্মক বায়োডাটা, তারপর আমরা সেটাকে নিয়ে চলবো। জল করে যদি আমি মাকে ছেলেকে সন্তানকে দিয়ে দিতে পারবো, তখন শাস্ত্র বলছে এদের মধ্যে তুমি পরমাত্ম সত্তাকে অনুভব করো, আধ্যাত্ম চেতনাকে অনুভব করো। তুমি যার সঙ্গে কথা বলছো, যার তুমি সেবা করছো, মায়ের সেবা করছো, মাকে যখন আমি ওই চেতনাতেই সেবা করবো, তখন অটোমেটিকলি আমার মধ্যে তুরন্ত আনন্দ আসবে যে আমি মাকে সেবা করছি না, আদ্যাশক্তি মহামায়াকে সেবা করছি। আমার সবার জীবনে কিন্তু মাকে সেবা করার সুযোগও আসে না। আমি আমার সাধু জীবন আমি মাকে শেষ সময় গিয়ে সেবা করতে পারি। তার জন্য আমাকে দিয়ে কাকে সেবা করিয়েছে? নমিতা মাকে সেবা করিয়েছে, শঙ্করী মাকে সেবা করিয়েছে। নমিতা মা যার বাড়িটা আশ্রমকে দান করেছে, যে বাড়িটা আমাদের বেঙ্গলি মিডিয়াম স্কুল করে, আর এই বাড়িটা দান করেছে স্বামী কৃষ্ণানন্দ মহারাজ, ফাউন্ডার প্রিন্সিপাল অফ অভেদানন্দ মহাবিদ্যালয়, যিনি কেডি রায়, ডাক্তার কেডি রায়, ওনারই এই দান আজকে আমরা এত সুন্দর দেব ভাবনায়। আমরা এই ছোট্ট জায়গাটা থেকে আমাদের প্রত্যেকের ভেতরের দেবত্বকে জাগরণ ঘটাবো। হয়তো আমরা সংখ্যায় কম, তাতে কিচ্ছু আসে যায় না। হাজার হাজার জনের মধ্যে একজনের মধ্যেও যদি সেই প্রদীপ জ্বলে ওঠে, সেই প্রদীপটা আরো হাজার প্রদীপ জ্বলবে। প্রদীপটা জ্বালানোটাই হচ্ছে আসল। যা বাবা, তুমি যাও। করে
আসছে নাকি? না না বাবা, এখন হয়ে এখান থেকে গেছে? হয়ে গেছে।